গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করতে গেছিলাম। পাঠশালা যেন আমার ছুটি হয়ে গেছে, এই মুহূর্তে বিলম্ব না করে রাজপ্রাসাদে ফিরে যাব। না জানি আমার গর্ভধারিণী জননী যেন আমার পথ চেয়ে আছে। না গো, আরে বিলম্ব করবো না, আমি রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাই। একই কে গো তুমি? আমাকে তুমি চিনবে না? না তো। এই গ্রামের আমি কুলবতী গো। তাই নাকি? হ্যাঁ। তুমি এই আমার পথে দাঁড়ালে কেন বলো দেখি? বলছিলাম কি, তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করতে। তাই নাকি? পাঠশালা যেন আমার ছোট হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। বলছিলাম তোমার নাম কি গো? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিত। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চম্পক নগরী গো। তোমার মা বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। তাই নাকি? হ্যাঁ। ও, কিন্তু তুমি আমার পথখানে ছেড়ে দাও। তার আগে শোনো, কি? তুমি এত সুন্দর দেখতে, তুমি কি বিয়ে করেছো? এই কি কথা তুমি শোনালে সুন্দরের রমন? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল নয় নদীর জল? বিয়ে কি খাওয়া যায় না পড়া যায়? তোমার যে ভাষা আমি কিছুতে বুঝতে পারছি নাকি? না তো। তুমি বিয়ে করোনি? না। তাই? তাই তো এই মুহূর্তে লক্ষিত রঙে আমি মারলাম কাম্বা। একে, সে সুন্দরীকে দেখার পর তাকে যেন আমি কিছুতেই আরো ভুলতে পারছি। বারবার যেন তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। জানি না তার সঙ্গে গত জন্মে আমার কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন তার কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সুন্দরীকে যদি হারিয়ে ফেলি, কখন আর সুন্দরীকে কাছে ছড়ে যায় আমার সুন্দরী নিকটে। বলি সুন্দরী, দেখি তুমি আবারও এসেছো। তোমাকে দেখার পরে আমি যেন গৃহ মাঝে ফিরে যেতে পারলাম না। বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যাচ্ছে। তাই বুঝি? তার সুন্দরী, বলো। আমি আমি চাই তোমাকে সারা জীবনের মতো আপন করবে না, তুমি আমাকে যে আপন করে পাবে না। তবে তুমি বিয়ে করো, তুমি আমার মতন সুন্দর রমণী পাবে গো। তাই নাকি গো? জানো সুন্দরী, তোমাকে দেখার পরে আমার মন কি বলছে? কি বলছি? কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে, আমারই মনের বেদনা। কত ভালো বসি যে তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে, আমারই মনের বেদনা। কত ভালো বসে যে তোমার, সেই কথা তুমি বোঝো না। না গো, সেই কথা তুমি বোঝো না। তুমি চিরদিন শুধু ফুল মুছে গেলে গো, আমি কাল মুনে যাই আখি জল ফেলি গো। কি বলছো? তুমি চিরদিন শুধু ফুল মুছে গেলে গো, আমি কাল মুনে যাই আখি জল ফেলি গো।
কথা তুমি বোঝো না। সুন্দরী, না, তুমি আজকে না, তোমার না, ঘরে- না, গনে গনে শুনে রাখো বলি তোমাকে, চাঁদের কলঙ্ক আছে যেন, তবে আমার ভালোবাসাতে এতটুকু মলিনতা নেই, না গো, এতটুকু মলিনতা নেই। গনে গনে শুনে রাখো বলি তোমাকে, যাদের কলঙ্ক আছে যেন, তবে আমার ভালোবাসাতে এতটুকু মলিনতা নেই, না গো, এতটুকু মলিনতা নেই। আর কত কাল বলো এ বিরহ সহিব, সতিহারা পাখি হয়ে নিরিবসে কহিব। আর কত কাল বলো এ বিরহ সহিব, সতিহারা পাখি হয়ে নিরিবসে রহিব। কহিব মনেরই কথা, গাহিব মোরা দুজনা। আহা, কত ভালো বাসি যে তোমায়, সেই কথা তুমি বোঝো না, না গো, সেই কথা তুমি বোঝো না। জানো সুন্দরী, তোমাকে দেখে যেন আমি ঠিক ভালোবেসে ফেলেছি, জানো? তাই নাকি? আচ্ছা বলো তো, তোমাকে বিয়ে করার জন্য আমায় কি কর্ম করতে হবে? তুমি এই মুহূর্তে ছুটে যাও গোসা ঘরে। গোস্বামী? হ্যাঁ, তবে ওখানে গেলেই তুমি জানো তোমার বিয়ের তাই কথা নাকি? তোমার দাদুকে বলবি, তাহলেই তোমার বিয়ে হবে। তাই যদি হয়, হ্যাঁ, তোমার এই কথা মেনে ছুটে যাচ্ছি ওই গোস্বা মন্দিরে। বেশ চলো।
ওগো চম্পানির বাবা শিলা, আমার এই লক্ষিন্দরকে কেউ দেখেছো? আমার এই লক্ষিন্দরকে যে আমি খুঁজে পাচ্ছি না। তবে কি আমার এই লক্ষিন্দর আমায় ছেড়ে চলে গেছে? এ হতে পারে না। তবে কি আমার এই লক্ষিন্দরকে আমি আর পাবো না? তোমরা কেউ দেখেছো? লোকা! ও কোথায় গেলি রে? ওরে অবাব লোকা, একবারে মা বলে কোলে আই রে লোকা। কোথায় গেলি রে? ওরে অবাক লোকা, মা বলে কোলে আই রে লোকা। হায় রে দারুণ বিধি এ ছিল মানে ভয়ে প্রাণ মন কাঁদে রে লোকায়। ওরে হায় রে আমার দারুণ বিধি, আমার এ ছিল কপালে রে ভয়ে প্রাণ মন কাঁদে রে লোকায়। ওরে একে একে ছয় পুত্র, ওরে ভাসাইলাম সাগরে রে ভয়ে প্রাণে মন কাঁদে রে লালা। ওরে একে একে ছয় পুত্র, আমি ভাসাইলাম সাগরে রে ভয়ে প্রাণে মন কাঁদে রে লোকা।
ওরে তোরে পেয়ে ওরে লোকাই রে আমি সবে গেছি রে ভুলে রে ভয়ে প্রাণী মন কাঁদে রে ওরে হলো রে দারুণ বিধি আমার কে ছিল পালে রে ভয়ে প্রাণী মন কাঁদে রে ও পারে দিতে ওরে ও বা লোকাই মা বলে চলে আই রে একই আমি যেন কার কান্নার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আমার লোকটাকে আর পাবো না আমি প্রাসাদে কে অমন ভাবে কান্না করছে? তবে কি আমার বৌমা কান্না করছে? না না, এ হতে পারে না। কেন কেন আমার বৌমা কান্না করবে? তবু তো মনে হচ্ছে, হ্যাঁ মনে হয়, হ্যাঁ আমার বৌমা কান্না করছে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মতো প্রাসাদে প্রবেশ করে দেখবো কে কে সমান ভাবে কান্না করছে। বৌমণি, বৌমণি, কাকা বাবু হে কি বৌমণি, আজ তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? আমার দাদু ভাই মনে তুমি কিছু বলেছে? কই ডাকো তো, আমি তাকে খুব করে বকে দেবো। আপনার দাদু ভাইকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কাকা বাবু কি বললে বৌমণি? তুমি আজ আমার দাদু ভাইকে কোথাও খুঁজে পাচ্ছ না? না, তবে কি তুমি দেখেছো বৌমণি, আমার দাদু ভাই বেলা 10টার সময় পাঠশালায় গিয়েছিল, এখনো প্রাসাদে ফেরেনি। না কাকা বাবু বৌমণি, না। কি বললে? আজ আমার দাদু ভাই ওই পাঠশালা থেকে এখনো প্রাসাদে ফেরেনি। বৌমা, ওগো বৌমা, আজ তুমি অমন ভাবে কেঁদো না। তুমি যদি অমন ভাবে কান্না করো, আমি যে সইতে পারবো না বৌমা, আমি যে সইতে পারবো না। কেঁদো না গো। আজ অমন ভাবে কেঁদো না। দেখো, ঠিক যেন আমার দাদু ভাই ওই প্রাসাদে ফিরে আসবে। তাই তাই জানা হয় কাকা বাবু, তাই জানা বৌমা, তুমি কি আমাদের চম্পলনগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমি সব তন্ন তন্ন করে খুঁজেছি চম্পকনগরে, তবু আমার এই লোকাইকে আমি পাইনি। বৌমা, আমার দাদু ভাই হয়তো পথ হারিয়ে আমাদের রাজ্য ছেড়ে হয়তো অন্য রাজ্যে চলে যাচ্ছে। না না, আমি আর বিলম্ব করবো না বৌমা, আমি এই মধ্যে ছুটে যাব। কোথায় আমার দাদু ভাই? আমি তাকে খুঁজে নিয়ে এসে তোমার কোলেই বসাবো বৌমা। আমি তাই জানা হয় কাকা বাবু, তাই আমি আসছি বৌমা, আমি আসছি। বলি দাদু ভাই, আমার এই লোকাইকে সত্যি সত্যি আমার কাছ থেকে দূরে চলে গেছে, তাই কখনো হতে পারে না। তবে বেশ, আমি যাই না কেন ঘরে বেঁধে, আমার কাকা বাবু গিয়েছে তাকে দেখতে, আমি যাই। সত্যি চলে এলাম গোর সমুদ্রে। এই মুহূর্তে আমি গোর সমুদ্রে প্রবেশ করব। দেখি আজকে দিনে কি নিতে আছে এই গোর সমুদ্রে। বলি দাদু ভাই, দাদু ভাই, কোথায় রে? ওরে দাদু ভাই,
একটিবার আমার সম্মুখে আয়। আমি যার পথ চলতে পারছি না রে দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করে আর অমন ভাবে লুকিয়ে থাকিস নি। তাই বলছি একটিবার আয় না, আমার সম্মুখে আয়। আমি যে তোর মাকে কথা দিয়ে এসেছি রে, যদি তোকে খুঁজে না পাই তো হবে না আমার এই প্রাসাদে যাওয়া। তাই বলছি একটিবার আমার সম্মুখে আয়। ওগো চম্পলাবাসীগণ, কেউ দেখেছো আমার দাদু ভাইকে? না না, কেউ দেখেনি, কেউ বলতে পারে না আজ আমার দাদু ভাই কোথায়, কেউ বলতে পারে না। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমার দাদু ভাইকে খুঁজে পাবো? তবে কি আমি সত্যি সত্যি আমার দাদু ভাইকে হারিয়ে ফেলবো? না না, এ হতে পারে না। আমার দাদু ভাইকে আমি হারিয়ে দেব না। আমার দাদু ভাইকে আমি থাকতে হারিয়ে যেতে দেবো না। ওরে দাদু ভাই, তুই জানিস নি আমি এই পৃথিবীতে সব কিছু হারিয়ে থাকতে পারি রে, তোকে তোকে হারাতে পারবো না। তাই বলছি একটিবার আমার সম্মুখে আয়। একই দেখছি আমি, আমাদের গোসা মন্দির দরজা প্রতিদিন খোলা থাকে, তুমি আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে? না না, এ হতে পারে না। কেন কেন আমার দাদু ভাই গোসা মন্দিরে প্রবেশ করবে? তবু তো মনে হয় আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন? বলি দাদু ভাই, বলি দাদু, আমি গুড় সমুদ্রে আছি। দাদু ভাই আজ এই নোংরা গোসা ঘরে কেন প্রবেশ করেছিস রে? হাই বেরিয়ে আয় বলছি। আমার মনে বড় অভাব দাদু, যার জন্য গোসা মন্দিরে প্রবেশ করে আমি যেন বসে আছি। কি বললি? সত্যই তোর মনে বড় অভাব? ওরে দাদু ভাই, তুই জানিস নি তোর পিতা রাতালি ধরে পাতালি যায়, সোনার কুমড়ো ভূমিতে গড়ায়, তার আবার কিসের অভাব রে? আমার মনে বড় অভাব দাদু, যার জন্য গোসা মন্দিরে প্রবেশ করে আমি যেন বসে আছি। দাদু ভাই আই বেরিয়ে আই বলছি। আমি তো সব কথা শুনবো, তুই বেরিয়ে আই না বলছি। দাদু, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে ৩ সত্যি আবদ্ধ না হবে, কখনো কিন্তু এই গোসা মন্দিরের দরজা আমি কখনো খুলবো না। কি বললি দাদু ভাই? আগে তোর সঙ্গে আমাকে ৩ সত্য অঙ্গীকার করতে হবে, তবেই খুলবে এই গোসা মন্দিরের দরজা। ওরে দাদু ভাই, আমি তোর জন্য সবকিছু করতে পারি রে। তাহলে বলো, ১ সত্য ২ সত্য, সত্য ৩বার, লক্ষিন্দর যাহা বলি পালিবে শতবার। একু সত্য তুই সত্য, সত্য তুই নবার। আমার দাদু ভাই যাহা বলিবি আমি পালিব শতবার। ঠিক আছে দাদু, তাহলে আমি গোসা মন্দিরের দরজাখানা খুলে দিচ্ছি। আই বেরিয়ে আই বলছি। দাদু, হে কি দাদু ভাই, দাদু তোর মুখখানা যেন শুকিয়ে গেছে রে। তাই নাকি গো? তাই হাই একটিবার আমার বাহু মধ্যে দাদু, আয়। আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে। দাদু ভাই কি বলো? অমন ভাবে আর বিলম্ব করবো না। তবে? চল, তোর জন্য তোর চরণী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে রে। আর শুনবেন আমার মনের কথা? সত্যি? কি যেন বললি তুই? আজ তোর মনের কথা? এক এক করে তোমাকে প্রকাশ করে বলবো। সেই দেখি। কথাগুলো তুমি আমার পিতাকে জানাবে, কেমন? বেশ বেশ, তাই বল দেখি। আরে শোনো শোনো, ও গো দাদু, বল ও বল। গো দাদু, ওই আমি বলি যে তোমারে, ওই আমি পাঠশালাতে ও গো আরে না যাব গো দাদু। কি বললি তুই? ও তুমি জানাবে পিতা রে, আমি পাঠশালাতে আর না যাব গো দাদু, জানাবে পিতা রে। দাদু, আমি আর পাঠশালায় যাব না।
বলছো দাদু পাঠশালায় যাবো না, যার জন্য দেখো এই দাদা আবার 50 টাকা দান করে গেল। দাদু ভাই তুই পাঠশালায় যাবি না, লেখাপড়া করবি না, তবে কি করবো জানো দাদু? কি করবি তুই? লেখাপড়া ছেড়ে দাদু গো দাদু, বিয়ে যে করিব বিয়ের কথা ও গো দাদু গো দাদু, জানাবি পিতা আমার বিয়ের কথা ও গো দাদু গো দাদু, জানাবি পারবো না রে। শোনো দাদু, আমি লেখাপড়া ছেড়ে একটিবার বিয়ে করতে চাই। না দাদু ভাই আমি তোর বিয়ে দিতে পারবো না রে। শোনো দাদু, তুমি যদি আমার বিবাহ না দাও, ওই বই চলেছে গঙ্গার জল, সেই জলে ঝপ দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেবো। না না দাদু ভাই না, আজ ভুলেও তুইও কাজ করতে চাস না দাদু ভাই। দাদু তুই জানিস না দাদু ভাই আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এ কথা আমি শুনতে চাইনি দাদু, একটিবার আমি বিয়ে করতে চাই। তুমি যদি আমার বিবাহ না দাও, আমার তুমি কিন্তু মরা মুখ দেখবে। না না দাদু ভাই না, শোনো, এমন কথা বলিস না। 1 সপ্তাহের মধ্যে যেন আমার বিয়ে হয়, কেমন? দাদু ভাই সময় বেশি নেই, আমি ছুটে যাচ্ছি আমার মায়ের কাছে। বেশ আর বাবার সঙ্গে তুমি আলোচনা করো, শুধুমাত্র একটিবার আমি বিয়ে করতে চাই। বেশ দাদু ভাই বেশ। আজ যখন তুই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছিস, কি শুনলাম আমি, আমার দাদু ভাই যাহা বলে গেল 1 সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয় ওই গঙ্গার জলে প্রাণে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমি পারবো না আমার দাদু ভাইকে হারিয়ে থাকতে। তবে তবে এই কথা আমার সদাগর মশাইকে জানাতে হবে। কোথায় রয়েছে আমার সদাগর মশাই? তাই দাদু কত সুন্দর এক পায়রা দিয়েছে, আর বলেছে দাদু ভাই এই সুন্দর পায়রাকে নিয়ে তুই এখানে খেলাধুলো করবি না, নবলক্ষরে বাগানে ছুটে যাবি। কিন্তু বন্ধুকে ছাড়া তো আমি খেলাধুলো করি না, তাহলে বন্ধুকেই আগে ডেকে নি। বলে বন্ধু বলো। এসো এসো তাড়াতাড়ি এসো। যাচ্ছি বন্ধু যাচ্ছি। ওই আমার ঝিঙাটা হাকে করলো চুরি গো। ওই আমার ঝিঙাটা হাকে করলো চুরি। ও মা টপাটো। কি বলছো কি? বলছিলাম বন্ধু তোমায় আজ কেন ডেকেছে বলো তো? কেন বন্ধু? এই যে দেখো আমার কাছে কিনা কত সুন্দর এক পায়রা আছে, যে দেখো। এ কি বন্ধু, তুমি আমার জন্য ভাইরা নিয়ে এসছো? পায়রা ভাইরা? ভাইরা নয় বন্ধু, ঠিক আছে। এটা যেমন তেমন পায়রা নয়, কিন্তু এটা হচ্ছে গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা? বন্ধু এই পায়রা কোথা থেকে নিয়ে এসছো গো? উড়িষ্যার কটক শহর থেকে দাদু যেন ক্রয় করে নিয়ে এসেছে, আর আমার হস্তে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ও মা ভালো লাগে না। ভালো লাগছে না? লাগছে। পায়রা পাওয়ার পর তোমাকে ভালো লাগছে না? না আমার হাতে দাওনি না ওই যে। জানো বন্ধু, বলো। এই সুন্দর পায়রা যখন আমি হাতে পেলাম, আমার হাতে আসার সঙ্গে সঙ্গে যেন কত সুন্দর কথা বলছে। কথা বলতে পারো? আমার মন বলছে কি না তোমার সঙ্গে কথা বলবে। তাও দেখি। কথা বলো। ঠিক আছে ঠিক আছে, এই পায়রার সঙ্গে গল্প করে নি। কি হলো পায়রা? ও
ঠিক আছে ও মা টুরুলা ঠিক আছে বলছি বন্ধু বন্ধু শোনো বাইরে আমি জিজ্ঞেস করলাম কি বললাম বাঘ বাকো বাইরে বললো লক্ষ্মীন্দর মুখে গান শুনো তাই নাকি বন্ধু? হ্যাঁ। আমার মুখে গান শুনবে? অবশ্যই তবে চলো গানের ছন্দে ছন্দে কিনা আমরা মানে নবলক্ষর বাগানে, হ্যাঁ? এই হবে কেউ ই করে, তোমার লজ্জা শরম হলো না? ও আমি এমন বা বন্ধু বা পাই না পেলাম রে আমার সে পায়রা কত কথা কয় বন্ধু বন্ধু সে কত কথা কয় আমি কেমন পায়রা পেলাম বন্ধু এমন পায়রা পেলাম বন্ধু সেই পায়রা কত কথা কয় বন্ধু কত কথা কয়। আর হামলা যাবে এমন পায়রা কিনতে পাওয়া যায় এ পায়রার দাম ওহ গো বন্ধু অধিক মূল্য হয়। ও শোন শোন করে ওরে পায়রা আকাশে আকাশে কি জানো কি বহলে পায়রা আমায় ভাসে। ওই তো দেখি দিলাম লক্ষ্মীটা দিলে কিংবা পায়রা নিয়ে খেলাধুলা করছে। না না লাল বিলম্ব করবো না, এই মুহূর্তে গিয়ে সেই বিমান পায়রাকে উড়িয়ে দেবো। ওই আমার প্রেমে পায়রা কথা বলে বন্ধু সুখে পায়রা কথা বলে বন্ধু আবার আমার ওই না শোনে গো বন্ধু আমার ওই না শোনে আমি ওই এই বন্ধু আমাদের পায়রা খানা কে যেন নিয়ে পালিয়ে গেল। চলো আমরা পায়রার সন্ধানে এগিয়ে যাই। চলো। পায়রা সখীগণ তোমরা সবাই চলো। চলো সখী চলো।
ও কি ও মনে পাখি রে ডাকিস না আরে প্রিয়া প্রিয়া বলে ডাকিস না আরে প্রিয়া প্রিয়া সখী ও কি ও মনে পাখি রে ডাকিস না আরে প্রিয়া বলে ডাকিস না আরে প্রিয়া প্রিয়া
পাখি রে ডাকিস না আর পিয়া পিয়া বলে বলে 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 ডাকিস না রে প্রিয়া পায়রা পায়রা এসো বন্ধু এসো, আমরা পায়রার সন্ধানে এগিয়ে যাই। পায়রা হারিয়া হারিয়া আ? হারিয়া নয়, পায়রা হারিয়েছে। ও পায়রা, আমি যে হারিয়া নাকি? তুমি পাগল করে দিবে আমাকে। যে দেখেছো আমাদের পায়রাখানা ওই মেয়েটির কাছে আছে, তাই তো যেই করে হোক বুঝিয়ে কিনা তাদের কাছ থেকে পায়রাখানা নিয়ে যেতে হবে, বুঝলে? বন্ধু, তোমার মুখে কিছু নেই, আমার মুখে কিছু নেই, কিন্তু ওই মেয়েটার মুখে কেন? আরে বাবা থাকতেই পারে, সেসব দেখে লাভ নেই তো, না, যাও। না, দেখে লাভ তো আছেই অবশ্যই। আচ্ছা তোমরা কে বলো তো হ্যাঁ, কেন? এই বাগানে তোমরা কেন এসেছো বলো তো আমরা যে বেড়া চাই না গো। তোমরা ছেলে মানুষ আচ্ছা তোমরা এই বাগানে কি করছো বলো তো ভাই আমরা এই বাগানে কেন এসেছি জানো? কেন এই পায়রাটা হচ্ছে আমাদের। তোমাদের পায়রা অবশ্যই। সখী হ্যাঁ তাদের যদি পায়রাই হয় হ্যাঁ বলো তো কি প্রমাণ রয়েছে ওই ছেলে এই মেয়ে, যদি তোমাদের পায়রা হয় হ্যাঁ, তোমাদের পায়রা কি প্রমাণ আছে প্রমাণ আছে, প্রমাণ আছে। বলো বেশ দাঁড়াও। হুম। বন্ধু বন্ধু, বলছি কি বন্ধু, বলো। মেয়েগুলো না আমাদের পায়রার প্রমাণ চাইছে গো। এক কাজ করো, আমাদের পায়রার কি প্রমাণ আছে হ্যাঁ। সে কথা তুমি বলেই দাও। ও মা টপাটপ। বলো তো। বলছি কি শোনো, বলো আমাদের পায়রার হ্যাঁ মুখ হচ্ছে অর্ধেক হলুদ অর্ধেক কালো। অর্ধেক হলুদ অর্ধেক কালো হ্যাঁ, আছে তো? হ্যাঁ আছে একটা মানে দুটো ডানা আছে, দুটো ডানা আছে একটা লেজ আছে, একটা লেজ আছে লেজের সাইডে একটা দেখো সাদা চিহ্ন আছে। হ্যাঁ, আছে আছে আছে। আবার আমাদের পায়রার পেছনে একটা ফুটা আছে, ওইটা দিয়ে পায়রাটা হাগু করে। আর তোমার কি নেই তাই তোমার তো কি নেই বন্ধু, আহ! মানে আমার বন্ধু প্রমাণ দিল তা হলো না, না না এই পায়রা আমরা দেব না দেব না দেব না তাই নাকি? না আমার মনে হচ্ছে কি মেয়েগুলো হচ্ছে ডাকনি। আহ দাঁড়াও, এইভাবে এইভাবে বললে কিন্তু দেবে না, বুঝলে? তাদেরকে ভালো করে বলতে হবে। বেশ বলো দেখি। এই যে সুন্দরী, বলো। বন্ধু, মেয়েগুলো কি সুন্দরী বলছো? শোনো শোনো, ব্যাপার হচ্ছে কি মেয়েকে যদি সুন্দরী বলা হয় কি না, তারা কিন্তু খুব খুশি হয়, বুঝলে? যার জন্য সুন্দরী বললাম। ও, সুন্দরী বলার পর যদি পায়রাখানা দিয়ে দেয়, আমি জানি যে মেয়েদেরকে যত প্রশংসা করবে কিনা কত ফুটে যাবে। যার জন্য তো প্রশংসা করলাম। বেশ বেশ, এদিকে তাহলে শোনো। করো। বলে সুন্দরী, বলো আজকের দিনে পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাই। এই পায়রা আমরা দেব না দেব না দেব না তাই নাকি? না সুন্দরা সুন্দরা আহ সুন্দরী, বলছিলাম পায়রাখানা দেবে না? না 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 শোনো বন্ধু, হ্যাঁ। কথাই বলেছি না, সোজা আঙুলে কখনো ঘি বের হয় না, হ্যাঁ, আঙুলটা একটু বাঁকা করতে হয়। অবশ্যই এভাবে। এইভাবে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। সত্যি তোমরা পায়রাখানা দেবে না? না। তবে ধরো বন্ধু, ধরো 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 ধরো। কাকে ধরেছো? ধ্যাৎ তেরিকা। আমি ভেবেছিলাম যে মেয়েটিকে ধরেছে, কিন্তু তোমাকে ধরেছে বন্ধু। আচ্ছা তুমি বুঝতে পারছো না কাকে ধরেছো? তোমাকে আমি ধরতে বলেছি, আমাকে ধরতে বলেছি, ওদেরকে ধরতে বলেছি। ও, ওটা খুলে বলবে তো? আমি ভেবেছিলাম তুমি মানে তুমি বুঝতে পাওনি, আহা, তাই নাকি? ঠিক আছে। ওরে একটি ছিল সুখের পায়রা, তাই নাকি ও কন্যা ছিল আমার কাছে, কন্যা উড়িয়া বসিল কন্যা, তাই নাকি তোমার মস্তকে লো, তোমার মস্তকে কন্যা লো। একটি ছিল সুখের পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসিল কন্যা, তোমার মস্তকে লো, তোমার মস্তকে কন্যা কন্যা। আর কেমন তোমার বসা পায়রা ছিল তোমার কাছে
পায়রা তোমার ছিল তোমার কাছে উড়িয়া বসিল না গো আমার মস্তকে গো কেমন তোমার বসা পায়রা গো কেমন তোমার বসা পায়রা গো পায়রা গো। বুঝিতে না পারি কন্যা তাই? ইহার কারণ সত্য করে প্রকাশ কর জন্ম বিভাজন জন্ম বিভাজন কন্যা ও জানি না ঘরে পিতা বাসস্পতি নিজের নাতি হয় না গো বেহুলা নাচনি গো কেমন তোমার বসা পাইয়া গো কেমন তোমার বসা পাইয়া মানে আমাদের পায়রাখানা দেবে না 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 তাই নাকি? দেব না তাহলে তোমাদের এই ফুলবাগান থেকে শুনে রাখো তোমাদের এই ফুলবাগান থেকে আমরা কিন্তু আর যাচ্ছি না যাবে না পায়রা ছাড়া আমরা কিছুতেই যাবো না এসো সখী সখী তারা কি বলছে জানো কি বলছে তারা এই পায়রা নিয়ে যাবে তারা এই ফুল বাগান থেকে এমনি যাবে না যাবে না তোমার কাছে কোনো যুক্তি আছে বলো তো যুক্তির ভান্ডার আছে সখী আচ্ছা কি যুক্তি আছে বলছি তাইলে এই ছেলে আহ তুমি আদিবাসীর মতো ওই কেন কথা ছেলে। বলছো কি হলো মেয়ে? এটা তোমার কে হয় এটা আমার বন্ধু হয়, কিন্তু তুমি আমার ভাতিজি হও। বলছি কি হ্যাঁ বলছি কি তুমি আমার সুন্দরী হও। সুন্দরী ঠিকই আছে বলো কি বলতে চাইছো? আমাদের একটা আছে গাই গাই? হ্যাঁ। গাই কি হবে? তোমার বন্ধু লিয়াবে চড়াতে আমার বন্ধু চড়াতে নিয়ে যাবে? হ্যাঁ ওই মাঠ ওই মাঠ হোয়াট ইজ দিস? রাজার ছেলে গাই চড়াবে? হোয়াট ইজ দিস? আর একটা আমাদের না পাঠি আছে হ্যাঁ পাঠি পাটি? পাঠি হ্যাঁ একটাই? একটাই হ্যাঁ কি হবে? এর গাভিন আছে আমি? হ্যাঁ সেটা কি হবে? তুমি চড়াতে লিয়াবে ওই মাঠে আমি? যদি শিয়ালে খায় শিয়ালে খাবে না, কিন্তু পাটি আমাকে পাঠাচ্ছ কিনা আমাকে দিয়ে চড়াতে? হ্যাঁ মা মুশকিল। মা মুশকিল কেমন যুক্তিটা দিলাম দারুণ দারুণ। বন্ধু আমি মানলাম। সখী মেয়েগুলো বলো যা সখী, যুক্তি দিল কিনা যুক্তি দিয়েছি। সত্যি? একবারে হ্যাঁ। অসাধারণ। বেশ বেশ কেন মেয়েগুলো যুক্তি মতন যদি কাজ করা যায়, মেয়েগুলোর সঙ্গে গল্প করতে পারবো। গল্প করতে পারলেই মেয়েদের কাছ থেকে পায়রা নিতে পারবো। তাই নাকি হ্যাঁ, মেয়েগুলো কি বললো জানো? কি বলেছে তোমাকে বললো ওদের বাড়িতে একটা গাই আছে। আমি কি করবো আমি কি ডাক্তার না না, তুমি কেন ডাক্তার হতে যাবে? তোমাকে চড়াতে নিয়ে যেতে বললো চাকনগর মাঠে। আমি এসব কাম কর্ম এই যে তোমরা যাবে না দাঁড়াও। আর আমাকে বললো ওদের বাড়িতে কয়েকটা ছাগল আছে, ছাগলগুলো চড়াতে নিয়ে যেতে বললো দেউগা মাঠে। আচ্ছা ঠিক আছে তোমাকে মানাবে আমাকে তো মানাবে, ছাগল নিয়ে যাবো না আমাকে। এই যে শোনো তোমরা যতই ভয় দেখানো কেন যাবে না তোমাদের ফুলবাগান থেকে যাচ্ছি না তাই না তাহলে আমরা কি বলছি শ্রবণ করো কেমন তো মাতা গো পিতা কেমন তোমার ধিয়া। আর এত বড় যুবক ছেলে
বন্ধু বেশি গন্ডগোল করো না। গন্ডগোল করতে হবে, কারণ মেয়েগুলো বললো যে আমার নাকি মাথা ফুটো। দেখো তো, শোনো শোনো, ব্যাপার হচ্ছে মাথা ফুটোর কথা বলেনি, বলেছে আমাদের পিতা মাতার কথা। তাই নাকি? তাহলে ওদেরকে কিছু বলতে হয়। ঠিক আছে বলো। এই শোনো, বলো। দোষ করেছি হ্যাঁ আমি আর আমার বন্ধু, হ্যাঁ যত গালি দেওয়ার ইচ্ছে হ্যাঁ আমাকে আমার বন্ধুকে গালি দাও, কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করেনি নাকি সাধবদা? এই ওইদিকে কেন আমাকে বল। হ্যাঁ, তো আমার বাবা মা তো কোনো দোষ করেনি, তাদেরকে গালি দিচ্ছে মানে ও দোষ করবে দেশে আর গাল খেয়ে বলিয়া শুনো, দোষ করবে দেশিয়া, মার খায় মাহাতরা। ডিজে ডিজে আহ আনন্দ লাগলো। আচ্ছা, এখানে কে কি আছে, কে রাজবংশী আছে, পলি আছে, এগুলো তোমাদের এখানে আলোচনা করতে হবে। না না, ওটা কথার মধ্যে কথা বললাম। ঠিক আছে দাঁড়াও। এই যে শোনো, বলো। আমাদের বিয়ে কেন দেয়নি জানো? কেন হয়নি? আগা ভালাই আমার মাতা পিতা, ভালাই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো ওই আমার কবে হতো বিয়া। ওই আগা ভালাই আমার মাতা পিতা, ভালাই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো কন্যা কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে গো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলস বেঁধে গো, কুমার ডুবে মরো জলে গো, গলায় কলস বেঁধে গো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলস বেঁধে গো, কুমার ডুবে মরো জলে গো, গলায় কলস বেঁধে গো। এ বন্ধু, আ? আরে তুমি অন্ধকারের মধ্যে কি করছো? এ বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? আ? এদিকে এসো, এদিকে এসো। বন্ধু, আমি কিনা প্রাণে বেঁচে গেলাম গো। প্রাণে বেঁচে গেলে? হ্যাঁ, আমি না থাকলে তাহলে প্রাণে মারা যেতে। মারা যেতাম না চ্যারেট। শোনো আচ্ছা, বন্ধু, তুমি মেয়েগুলোর সঙ্গে পারছো না? শোনো, এটা মেয়ে বলে কিনা লাগলাম না জানো, যদি ছেলে হতো কিনা, দুটো ছেলে মাথা খারাপ। তোমাকে দেখে তো খুব মনে হচ্ছে তোমার খুব রাগ। রাগ, আমার রাগ লোক চিনে না আমাকে। আমি যদি আসি কিনা রাস্তা দিয়ে আচ্ছা, সবাই ভয় করে। কেন? আমার এত রাগ, কেন কেন কেন? আমি যদি রেগে যাই একলাতে কাঁচা গুঁকে দু ফাঁক করে দিই। বিশাল তো রাগ। ঠিক আছে বন্ধু, আমরা যে কলস ধরে দেখতে পাচ্ছি না, অবশ্যই বলতে হবে তো। তাহলে বলি, কোথায় পাবো জলের কালো, তাই নাকি? কোথায় পাবো গোহরি, তুমি হবে প্রেম যমুনা, আমরা ডইবা মরি গো কন্যা, আমরা ডইবা মরি। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় তরি, আমরা
ওই অপমান তুমি এই উদানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় আদায় করে নেব। ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো আমার চম্পক নগরী। কথাটি যেন তো বলি। এই বন্ধু দাঁড়া 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 দাঁড়া। শোনো, কি হলো? ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে আমি ভাবলাম মেয়েটি যখন আমাদের পায়রা নিয়ে নিয়েছি, মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে এক চড় মারবে, না নিজে এক চড় খাবে। আচ্ছা তুমি হলে কি করতে? এটা কোনো রাগ হলো? কি করে রাগ করে? রাগ কাকে বলে? ব্যাটের জায়গায় রাগ দেখেলাম। আচ্ছা আচ্ছা, রাগ দেখেলাম। এক্ষুনি তো পড়ে যেতাম। আরে তুমি জানো আমার হাত পা লম্বা লম্বা দূরে থাকবে। এ কি হটিস দিস? এই শোনো, ব্যাপার হচ্ছে কি, আমার বন্ধু করলো কি করলো? আমার সখীকে, কি করলো তো? আর আমি করবো তোমাকে। কি প্রতিজ্ঞা? ঠিক আছে, ওয়াইটিং লিস্টে থাকবো, আমি আসছি। ঠিক আছে। কি যে পাই এখানে এখানে পুকুরে এখন পায়খানা করে চলে গেছে গো, ওইটাই পেয়েছি, ওইটা দিয়ে মেরে দিই নাকি? ঠিক আছে ঠিক আছে। এই শোনো, এই জায়গায় তো কিছু পেলাম না, এই জায়গায় পেলাম কুত্তার গু। কুত্তার গু? ছি। জি, অবহেলা করবে না, যে কোনো জিনিসকে অবহেলা করবে না, কারণ কুকুরের গুছে প্রতিজ্ঞা করছি, ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন তোমাকে আমি বিয়ে করে দেবো, সেই চম্পলা নগরে। কথাটি যেন মনে থাকে। শুনো, হ্যাঁ, আমাকে যদি বিয়ে করতে হয় তোমাকে কুত্তা সাজতে হবে। মেয়েটা দেখো মাথা খারাপ করে দিল গো। বিয়ে করবো না, না করলে। কিন্তু মেয়েটিকে আমার না খুব পছন্দ, জানেন দাদা? দাদা, মেয়েটিকে আমার খুব পছন্দ। কি করবো এখন? এই দিকে। ফুল সাজবো ও নাকি? দাদা, একটা মারবো না একেবারে? কি বলবো তো? দাদা, দাদা হলে আমি কুকুর সাজবো না। আমাকে কি বলবে জানেন? কি বলবো পিসা? কি বলবো তো? আরে আমাকে বলবে কি জানো? কি? আমাকে বলবে তুমি কি জানো? তুমি কি জানো? ও, ঠিক আছে, এটা বেহাই। তুমি কি জানো? বেহাই। হ্যাঁ, ঠিক আছে বেহাই। বলছে শোনো, বলো। আমি আসছি, হুম, তুমি তৈরি হয়ে থাকো। তৈরি হয়ে? ঠিক আছে বিহাই। দেখেছেন গো, আগেকার লোক কি করতো বলেন তো, যে বিয়ে ঠিক করতে গেলে জুতা খুইয়ে যেত, পাও মেয়ে পেত না। এখন কি করে মেয়েটাকে আমি খুব ভালোবাসে ফেলেছি, মেয়েটি লাগে কুকুর শাস্তি হবে না, কি বলেন? হ্যাঁ বেহানি, কুকুর সাজবো। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। আয় আয় মিট্টু, যাবো না, আমি যাবো না, যাবো না। বিয়ে করবো না। তো তুমি বলছো ওর বুঝে? না না, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও বেহাই। কুত্তা লাশ তো বেঁকা থাকে, তোমার লেজ কেন সোজা? এই তো মাথা খারাপ করে দিল, দেখো। দাঁড়াও আমি বলছি। হ্যাঁ বলছি কি জানো, আমার লেজ কেন সোজা? কেন? আরে যারা মানে যেগুলো কুকুর হ্যাঁ, বড় লোকের বাড়িতে থাকে, বড়কে বাড়িতে থাকে, ঘি খায়, মাছ খায়, মাংস খায়, হ্যাঁ। তাদের লেজ থাকে বাঁকানো। বাঁকানো। আমি হচ্ছে কুত্তা, কুত্তা। মাঠে ঘাটে ঘুর খাই, হ্যাঁ, ওই দিন আমার লেজ হচ্ছে সোজা। সোজা। ঠিক যাচ্ছি। আছে, হ্যাঁ ঠিক আছে। ইয়া আইবা, সেই হাই আয় 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 কালু আয় 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 আয়
তো দাঁড়াও, একটা শর্ত আছে। আরো শর্ত? হ্যাঁ, কেমন করে কুত্তা চিবে চিবে গু খায় এটা তোমাকে দেখাতে হবে। দেখেছেন? দেখেছেন গো, দেখেছেন? মেয়েটিকে শুকনা গু। মেয়েটিকে বিয়ে করতে গেলে পায়খানা মানে শুকনো পায়খানা চিবি চিবি খেতে দেখেছেন? ঠিক করছে, আমার বিয়ে হচ্ছে না এদিকে আর তোরা ঠিক করছে মানে? হ্যাঁ, কিন্তু কি করে বলেন, মেয়েটিকে আমি খুব ভালোবাসি জানেন, কারণ মেয়েটি জেনে বুক খাইতেই হবে নাকি? হ্যাঁ, দেখছে দেখছি তো বিয়ে কি করবা? না, করবো করবো, বলে যাও। এবার এদিক থেকে আসি আমি। হ্যাঁ, এই দিক থেকে। হ্যাঁ। এই কুত্তা, এই দাঁড়াও, যাচ্ছি। কি করবো, গু খাইতে হবে। দেখছেন আবার হাসি এখন, ভাল লাগছে তোমাদের? আমি গু খাবো তো ভাল লাগবে। আয় 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 আয়। আয় 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 কালু আয় 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 কালু আয় আম তো আয় যাও যাও বিয়ে করবো, বিয়ে করবে যাও, যাও বিয়ে করবে যাও। হট। এই শোনো শোনো, হ্যাঁ বলো। বিয়ে করবে? ঠিক আছে, কেন? তারা যতই বলুক আমাদের মতো কন্যা পাবে না, বিয়ে করতে পারবে মারবো না। মুখে ঝাঁটা, হ্যাঁ, টাটা। তো মারো মুখে ঝাঁটা। শোনো, বলো। তুমি হচ্ছে মাটি আর আমি হচ্ছে পাঠা। সখী কি বলে? তারা যতই বলুক সখী আমাদের মতো কন্যা পাবে না, তার বিয়ে করতে পারবে না। ঠিক বলেছে। এই পায়রা আমরা আকাশ উড়ে দেবো কেমন? বেশ বেশ বেশ। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি